লাস্ট টাইম বিরিয়ানিটা খেয়ে সবার এত ভালো লেগেছিল, তাই আজকে স্পেশালি আবার বানালাম শুধু মায়ের জন্য। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। মায়ের জন্য বিরিয়ানিটা বানিয়েছিলাম ঠিকই, কিন্তু নিয়ে যাওয়ার আগেই মোটামুটি হাফ ডেকচি খালি হয়ে গেল। এই দেখো, মায়ের কাছে চলেও এসেছি, আর মাও দেখছি আমাদের জন্য চিকেন টিকেন বানিয়ে একদম রেডি। দিদি তো এসেইছে, কিন্তু আরেকজন এসেছে খুশি বিজয়া করতে এসেছে, সেই জন্য আমরাও চলে এসেছি। আর আজকে আমাদের মায়ের বাড়ির মেনু হচ্ছে লুচি মাংস, মানে মাটন না, চিকেন। তবে দিদি কিন্তু প্রথমে হাত দিয়েছে বিরিয়ানিতে। হ্যাঁ, লুচি খাবো। না না, লুচি খাবো, দুটো লুচি খাবো। মা আবার আমার জন্য ভাতও বানিয়ে রেখেছে। এই সন্ধেবেলা লুচি খেলে আমি জানি আমার অসুবিধা হবে, কিন্তু লুচির সঙ্গে ভাতের কোনো কম্প্যারিজন হয় বলো? এদিকে খুশি কিছু বলতে পারছে না ঠিকই, কিন্তু মনে মনে ভাবছে বিরিয়ানিটা কি আমি পাবো না। দিদি তো নিজেরটা নিয়ে চলে এসেছে, একবারও জিজ্ঞেস করলো না। দেখলাম মাও কিছু বলছে না। মা এদিকে ভাবছে বিরিয়ানি খেলে হয়তো লুচি খাবে না, সেই জন্য অফারও করেনি। প্রথমে খুশির মনে হলো ভাতটা বোধহয় একটু বেশি হয়ে গেছে। দিদি খুশি খুশি বললো আমাকে দিয়ে দে, কারণ দিদি জানে মা বিরিয়ানি কারোর সঙ্গে শেয়ার করছে না, এখানে সেকেন্ড হেল্পিং এর কোনো ব্যাপারই নেই। আর খুশি যেটা ভুল করেছে সেটা হচ্ছে টেস্ট করার আগেই কিছুটা কমিয়ে দিল দিদির প্লেটে। তারপর খাওয়ার পর কিন্তু ও বলেছে, না, দেওয়াটা আমার ভুল হয়ে গেছে, না, একদিন ওদের ডেকে খাওয়াতেই হবে। এটাতে মিনিমাম মশলা সব কিছুতে, চিকেন 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 বলুন আর এ বলুন। আমার দিদি বলতে শুধু বোনের হাতের রান্নাই আমার দিদির ভালো লাগে। ওলে বাবা, ও বদমাইশ। রেসিপিটা বল একটু। খুশি বলছে রেসিপিটা বল একবার। আমি বললাম আজকেই ভিডিও গেছে, দেখে নিস। মায়া বাড়িতে একা আছে বলে সুব্রত কিছুক্ষণ থেকেই বেরিয়ে গেল। ওখানে গিয়ে হুলোদের ডাক, হুলোদের ডাকছে আর আমি চলে যাচ্ছি। আমি বলছি এই হুলোটাই যাবে, আর অন্য কোনো হুলো আসবে না। একদমই আমি চলে যাচ্ছি, একদমই ভালো লাগছে না। টাটা। হ্যাঁ, ইনফ্যাক্ট মানে বিকেলবেলাতে কিছু খাই না। আজকে তবু বিরিয়ানি খেয়েছি। বিকেলবেলা আমার একটা রুটি, চা, একটা কলা, ব্যাস। এই হচ্ছে আমার খাওয়া। একদম ঠিক আছে। তাহলে চলো, চলে আসবো আমি একটু পরে। তোমার কিচেন কি একটু হয়ে গেছে? ও একই তো আছে মা, কবে হবে? তোমার কিচেন কবে হবে? ওই 15 তারিখে। আহা, আমাদের লুচি হচ্ছে। লোভে পাপ, পাপে মৃত্যু। তুমি বললে ভাত খাবে, আমি বললাম না না, লুচি বানাচ্ছে যখন দুটো লুচিই খাই। এই দেখো, মায়ের সঙ্গে বিজয় করতে আরেকজন এসেছে। জয় মায়ের সঙ্গে বিজয় করতে তো এসেইছে, কিন্তু আরেকটা কারণে এসেছে। ও আজকে এসেছে আমার দিদি আর খুশিকে নেমন্তন্ন করতে। জয়ের বাড়ির রেনোভেশন হওয়ার পর মোটামুটি সবাই একবার করে ঘুরে এসেছি, শুধু দিদি আর খুশি দেখেনি। বাড়িতে ঢোকার আগেই কিন্তু জয় আমাকে বলেছিল আমি কিন্তু কিছু খাবো না। কেন বলছিল খাবে না খাবে না? এটা থার্ড ডিনার, সেকেন্ড ডিনার হয়েছে আমার বাড়িতে বিরিয়ানি। এটাই হয় জানো, টেবিলে এরকম সবাই মিলে খেতে বসলে খিদে না থাকলেও খাওয়া হয়ে যাবেই, এটাই মজা। সুব্রত চলে যাচ্ছে। কোথায় যাচ্ছ বলো? শ্যামবাজার টেনিস ক্লাব। কখন ফিরবে তার তো ঠিক নেই। উবার বুক করার চেষ্টা চলছে, কিন্তু পাচ্ছে না। সুব্রত এখন চলে যাচ্ছে।
আমি এখন মায়াকে নিয়ে উপরে একটু ঘুরবো, নইলে পুরো ঘরটা কি মানে মায়া মিয়া থ্যাংক গড তুই আছিস, নাহলে ইট ইজ পিন ড্রপ সাইলেন্স। এই ওকে যাবো ওপরে, ওকে নিয়ে একটু ঘুরে বেড়াবো, তারপর নিজের জন্য একটা ভালো ডিনার বানাবো। তুমি কি খাবে এসে? সেটা বলা যাচ্ছে না, ওখানে কি অবস্থা সেটা খাবো এসে। বলছি হ্যাঁ খাবো এসে, চলো উপরে ঘুরে আসি। চলো সে হ্যালো, হ্যালো বলো, ওইদিকে তাকিয়ে হ্যালো বলো, মায়ু এদিকে তাকিয়ে হ্যালো বলো। চলো চলো উপরে একটু ঘুরে আসি। সন্ধেবেলায় আমার ছাদের অবস্থা দেখো, ছেলে আসছে বলে ছেলের জামা কাপড় যা যা বাড়িতে ছিল সেগুলো সব ধুয়ে দিয়েছি। সে কি প্যাক করে আনবে সেটা তো জানি না, তাই কোনো রিস্ক নেওয়ার নেই। তোমাকে তো ছাড়া যাবে না, ছাড়া পেলেই তুমি পালিয়ে যাবে, কোথায় পালিয়ে যাবে তার ঠিক নেই। খালি জায়গা দেখে পালিয়ে হুলোদের কল দেবে, ডিস্ট্রেস কল, আমাকে বাঁচাও, আমাকে এরা বন্দি করে রেখে দিয়েছে, বাঁচাও বাঁচাও, হ্যাঁ না? হ্যাঁ, ডিস্ট্রেস কল সারাক্ষণ ডাকছে, হুলোদের ডাকছে, এসো এসো এসো। ওরে বাবা, ওটো আমি তো চাই তুমি ওরকম দৌড়ে বেড়াও, তুমি তো চেষ্টা করো না, তুমি তো খুবই কমফোর্টেবল হয়ে গেছো দু পায়ে টেনে টেনে। একটু চেষ্টা তো করতে হবে বাবু, আমরা কত সাপ্লিমেন্ট খাওয়াচ্ছি, কত কিছু করছি, তুমি কোনো চেষ্টা করছো না, বেশ টেনে টেনে দিব্যি ঘুরে বেড়াচ্ছ মস্তি সে। সুব্রত এখনো ক্লাব থেকে ফেরেনি, কিন্তু আমি ঢুকে পড়েছি রান্নাঘরে। ওই যে বললাম নিজের জন্য আজকে একটা মনের মতন ডিনার বানাবো। আজকে বানাবো ফিশ ইন লেমন কোরিয়ান্ডার বাটার গার্লিক সস। আর তার জন্য মাছটা কিন্তু আমি অলরেডি ম্যারিনেট করে রেখেছি, শুধু লেবুর রস, গোলমরিচ আর নুন দিয়ে ম্যারিনেট করে দুপুরবেলায় রেখে দিয়েছিলাম মাছটাকে ফ্রিজে। আর এখানে গার্লিক ব্রেডের জন্য একটু বাটার, অরিগ্যানো, গার্লিক, সামান্য একটু চিলি ফ্লেক্স এইসব দিয়ে রেডি করে রাখছি। আজকে এত সব কিছু করার একটু ইচ্ছে ছিল না, বাড়িতে গার্লিক বাটার থাকলে সোজা টোস্টের উপরে গার্লিক বাটারটাই লাগিয়ে নিতাম। এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, এবার তোমরা হয়তো আমাকে রান্নাঘরে দেখতে পাবে। শীতকালের সন্ধেগুলোতে কিছু করার থাকে না, এত তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, আমার তো কোথাও বেরোতেও ইচ্ছে করে না। গায়ের উপর একটা হালকা ব্ল্যাঙ্কেট দিয়ে, হাতে এক কাপ কফি আর নেটফ্লিক্সে একটা ভালো সিনেমা। লাঞ্চ যাই হোক না কেন, ডিনারটা হবে একটু স্পেশাল। আমাদের উইন্টারটা এতই কম সময়ের হয়, রোম্যান্টিসাইজ করতে করতেই শেষ। বাই দ্য ওয়ে, সুব্রত কিন্তু এতক্ষণে ফিরে এসেছে, অলরেডি টেবিলে বসেও গেছে। এইসব খাবারগুলো বানাতে সময় কিন্তু খুব একটা লাগে না, কিন্তু ভেবে দেখো আমার এক হাতে ফোন আর এক হাতে খুন্তি, সময় লাগবে না? চিকেন স্টক, এটাকে দিয়ে সসটা বানাবো, আর সব রেডি করে রেখেছি। সসটা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দেবো। এই সসটাতেও কিন্তু অনেকটা বাটার আর গার্লিক দিয়ে ওই বাটার গার্লিক সস বানিয়ে নেওয়া যায়, কিন্তু আমি বাটারটা একটু কম দিই, বেশি দিলেই ওটা আরো টেস্টি হবে। ন্যাচারালি যত বাটার দেবে তত টেস্টি হবে। দেখো গার্লিক অ্যান্ড বাটার দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেবো স্টকটা। স্টকটা বেশ সল্টি, তাই জন্য সামান্য একটু চিনি দিলাম, জাস্ট টু ব্যালেন্স দ্য টেস্ট। লেমন কোরিয়ান্ডার সস যখন, লেমন তো দিতেই হবে। ফ্রিজে লেবু খুঁজতে গিয়ে দেখলাম আমাদের গাছের একটা গন্ধরাজ লেবু আছে। গন্ধরাজ লেবু যখন, জেস্টটা তো দিতেই হবে। উফ, গন্ধটা এত রিফ্রেশিং। জেস্টটা আমি স্টকে না দিয়ে সোজা মাছের উপর ছড়িয়ে দিলাম। এই যে আমার হাতে যে গ্রেটারটা দেখছো, এটা আমি আইকিয়া থেকে কিনেছিলাম যখন আমার ছেলে মুম্বাইতে ছিল তখন। এই চায়ে একটু আদা টাদা ঘষবো সেই জন্য কিনেছিলাম। তারপর বাড়িতে এসে যখন আদাটা ঘষছিলাম তখন দেখছি কিছুই বেরোচ্ছে না। পরে প্রোডাক্টটার ব্যাপারে ভালো করে জানলাম, এটা অ্যাকচুয়ালি লেমন জেস্টের জন্যই। যাই হোক, স্টকের মধ্যে অ্যাড করে দিলাম কর্নফ্লাওয়ার স্লারি। কর্নফ্লাওয়ারটা মনে হয় একটু বেশি হয়ে গেছে। আর তো খুব একটা কিছু বাকি নেই, দেওয়ার আছে শুধু লেমন অ্যান্ড কোরিয়ান্ডার।
অ্যান্ড দ্য সস ইজ রেডি। ওপর থেকে অনেকটা বাটার অ্যাড করে দিতে পারো, যত বাটার অ্যাড করবে ততই ভালো। আমি আর কিন্তু কিছু অ্যাড করলাম না। আজকে কিন্তু খাওয়ার পর সুব্রতর রিয়াকশনটা ছিল দারুণ। কি বললো তুমি কোন একটা শাড়ি পছন্দ করেছিলে না, মনে হচ্ছে তোমাকে কিনে দিতেই হবে। ও মাই গড, দ্যাট ওয়াজ দ্য বেস্ট কমপ্লিমেন্ট। এদিকে ক্যামেরা ধরে সুব্রতর রিয়াকশন নিতে গিয়ে ওইদিকে আমার টোস্টটা গেল পুড়ে। ক্যামেরার পিছনে ছিলাম তো ভিডিও করতে গিয়ে আমারটা দেখো কিরকম পুড়ে গেছে। আমারটা হয়ে গেছে বার্ন গার্লিক টোস্ট। ওকে ছেড়ে দাও তো রাস্তায়। চলো তাহলে বাই বাই। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার।